নমস্কার, আমি চলে এসেছি আমার চ্যানেল মৌমিতাস হবিস নিয়ে। আপনাদের আগের সপ্তাহে আগের পর্বে আমি একটা গল্প পাঠ শুরু করেছিলাম, স্বর্ণ ডাইনির গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো আমি পাঠ করতে শুরু করেছিলাম, সেটা পর্ব 1 ছিল। এবার পর্ব 2-এ আমি বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুনতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগছে, তাহলে আমি এরকম গল্প আপনাদের আরও অনেক শোনাতে পারি। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিওর জন্য। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, পুরোটা শুনবেন। চলুন শুনতে থাকুন স্বর্ণ ডাইনির গল্প। গোসাই বাবা মন্ত্রপাঠ শুরু হলো। বিড়বিড় করে মন্ত্র পড়েন গোসাই বাবা, আর মধ্যে মধ্যে ফু দেন ছু ছু। অবিনাশ দাদা পরিত্রাহী চিৎকার করে উঠলেন, বলছি বলছি, ও গোসাই আর মেরো না, বলছি আমি বলছি। বল তু কন? আমি স্বর্ণ স্বর্ণ ডাইনি। তু কাহা উধার? আহা, আমি একে খেয়েছি যে। খেলি? কাহে কাহে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তু মাংলি না? কাহে কাহে বলি না আমাকে একটু আম দাও? কি করে বলবো? একে লোভের কথা, তারপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, তব এবার তু যা ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা তু, আমি বলছে না। বিদ্রোহ ঘোষণা করে স্বর্ণ ডাইনি। না, আচ্ছা এ দিদি আন সর্ষে। সর্ষে এলো, হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটকিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা, বাবা রে, মা রে, ওরে মা মেরে ফেললে রে, ওরে বাবা রে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন, যেতে যে পারছি না, পারছি নাই। চালাকি লাগাইছিস? আহ! হাত তুললেন গোসাই বাবা, মারলেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করে আবার, না না, যাব, যাচ্ছি। ঠিক যাবি? হ্যাঁ যাব। তব এক কাম কর, ঘরের বাইরে এক মুঠো কলসিনে পানি আছে, দাঁত সে উঠাকে লে যা। নেহি তো তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন, দাদা মা ধরতে গেলেন। গোসাই বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিহল দৃষ্টি। ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটা কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে, উঠানে নামলেন, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল, তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির ওপরে। দুহাত সাপটে ধরলেন গোসাই বাবা। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশুচিত্রের ডাইনির আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণতে দফা বেদন মার খেয়েছিল, এ কথা বলাই বাহুল্য। অনেক দিন পরে, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়ার আশায় শুরু করলো। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুলরা তলার
আসা যাওয়ার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরঝি, ওইটুকুতেই সে কৃতজ্ঞ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অর্থাৎ আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবীর পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না। কি জানি স্বর্ণ যদি সেই ডাইনির মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে, তোকে দিলাম, তবে আমি যে ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি। কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা। আতঙ্কে এক রাত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি নে বাবা, সত্যি মিথ্যে কী, তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদের ভালোবাসে। তাছাড়া কই অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারুর অনিষ্ট হয়নি। নমস্কার, আমার স্বর্ণ ডাইনির গল্প এখানেই শেষ হলো। আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে বলেই আমি আপনাদের পাঠ করে শোনালাম। তো এরকম গল্প আমি আরও অনেক আপনাদের সাথে পাঠ করতে পারি, আপনাদের কাছে আনতে পারি। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর এইভাবেই আমার পাশে থাকবেন নতুন পুরনো সব বন্ধুরা। চলুন আজকের এই স্বর্ণ ডাইনির গল্পের দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। আমার গল্পটা পুরোটাই শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই রাখলাম। টাটা।